আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت پرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে محبت পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लु अलैहि व आलिहि। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है। यह इबारत की जाही तमाशा नहीं है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाह तुम्हारे धरार माझे कत जाना अजाना सृष्टि आछे। अल्लाह तुम्हारे धरार माझे कत जाना अजाना सृष्टि आछे। केउ नेই তোমার नाम जपे ना, केउ नेই তোমার नाम जपे ना। তোমার नामेर तस्बीह जपे ना, তোমার नामेर तस्बीह जपे ना। अल्लाह तुम्हारे धरार माझे कत जाना अजाना सृष्टि आछे। केउ नेই তোমার नाम जपे ना, केउ नेই তোমার नाम जपे ना। তোমার नामेर तस्बीह जपे ना, তোমার नामेर तस्बीह जपे ना। सागरेर নোনা জলের অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। সাগরের নোনা জলের অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। তারাও তোমার নামে গায়ে সদা গান, তারাও তোমার নামে গায়ে সদা গান। কেউ নেই তোমার হুকুম মানে না, কেউ নেই তোমার ইশারায় চলে না। ধরনীর মাঝে আছে যত কিছু, ছোট বড় মানহীন উঁচু নিচু। ধরনীর মাঝে আছে যত কিছু, ছোট বড় মানহীন উঁচু নিচু। সবাই মানে তোমায় প্রভু মহিয়ান, সবাই মানে তোমায় প্রভু মহিয়ান। কেউ নেই তোমায় বিধাতা বলে না, কেউ নেই তোমার কথা শোনে না। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে না, কেউ নেই তোমার নাম জপে না। তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। ষষ্ঠ বার্ষিকী 2 দিন ব্যাপী মেঘাই মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত
দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা এবং পদ্মরান্তরালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ধরনের গুনাহ থেকে বিরত রেখে আল্লাহ জাল্লা শানহু তার মনোনীত মজলিস জান্নাতের টুকরা বাগানে কিছু বলবার এবং কোরআন হাদিসের কিছু কথা শুনবার জন্য আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ জাল্লা শানহুর দরবারে একাগ্র চিত্তে জবান খুলে কৃপণতা না করে মহাব্বতে আওয়াজ করে সমস্বরে এক জোরে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলেই আমরা রসুলের উপরে দরুদ পড়ি, মহাব্বতে আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে এসেছেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আপনারা এখানে এসেছেন, আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার এই যে মজলিসটা, এসব মজলিসে আসার জন্য আল্লাহ তাআলা মুমিন মুসলমান বান্দাদেরকে আদেশ করেছেন। দ্বীন ও শরীয়তের মধ্যে কিছু কাজ আছে, যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মুমিন মুত্তাকিদেরকে বেশি বেশি করার জন্য আদেশ করেছেন। এর মধ্যে একটা হলো সোহবতে আহলুল্লাহ। সোহবতে আহলুল্লাহ মানে হলো আল্লাহওয়ালাদের সোহবত নেওয়া, আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, কুনু হয়ে যাও মা'আস সাদিকিন, সাদিকিন সালেহিন নেককার নামাজি লোকদের সঙ্গী হয়ে যাও, সংস্পর্শে যাও। কি লাভ হবে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারাজ সদ সালে তাআত বেরিয়া। কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে, সবাই বলেন অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি রোদের মধ্যে যান, আপনার ইচ্ছা নাই রোদের তাপ আপনার গায়ে লাগাবেন, কিন্তু রোদের মধ্যে গেলে পরে কিন্তু আপনার শরীরে তাপ লাগবে। আগুনের কাছে গেলে আপনার ইচ্ছা নাই আগুনের তাপ নেওয়ার জন্য, কিন্তু আগুনের কাছে গেলে আগুনের তাপ আপনার শরীরে লাগবে নাকি লাগবে না? সকলেই জোরে বলুন, লাগবে নাকি লাগবে না? পানিতে নেমেছেন, ইচ্ছা নাই ভেজার, কিন্তু নামার কারণে কিন্তু অবশ্যই আপনার শরীর ভিজে যাবে, এটাই স্বাভাবিক। হাতের মধ্যে বরফ নিয়েছেন, ইচ্ছা নাই ঠান্ডা নেওয়ার, কিন্তু বরফ হাতের মধ্যে নিলে পরে কিন্তু আপনাকে অবশ্যই ঠান্ডা লাগবে, নিয়ত থাকুক বা না থাকুক। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলুন ঠিক না বা ঠিক? এমনি ভাবে আল্লাহওয়ালাদের কাছে আপনি যদি যান, আপনার মনে ইচ্ছা নাই, আপনার উদ্দেশ্য নাই ভালো হওয়ার, আপনার নিয়ত নাই সওয়াব নেওয়ার, কোনো উদ্দেশ্য নাই, কিন্তু উদ্দেশ্য ছাড়াও আল্লাহওয়ালাদের সোহবতে গেলে পড়ে আল্লাহওয়ালাদের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নূর, ইলমের নূর দান করেছেন, আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, আল্লাহওয়ালাদের সোহবতে গেলে পরে এর একটা তাসির আপনার কলবের মধ্যে আল্লাহ তাআলা দান করবে, এতে কোনো সন্দেহ নাই। দ্বীন ও শরীয়তে কিছু কাজ আল্লাহ তাআলা বেশি করার জন্য বলেছেন, তার মধ্যে একটা বললাম সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত নাও। 2 নাম্বার জিকির,
বেশি বেশি করো কাসরাতে জিকির। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উযকুরুল্লাহ। উলামায়ে কেরাম আছে উযকুর আমরের সিগা। আল্লাহ তাআলা আদেশ করেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর নামের জিকির করো। ও মুসলমান ইমানদার, আমরা শরীরের মধ্যে কাপড় পরি, এই কাপড় ময়লা হয়ে গেলে পরে সাবান দিয়ে, হুইল পাউডার, সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করা হয়, ঠিক কিনা জোরে বলুন। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গুনাহ করতে করতে আপনার কলবটা ময়লায় কালো হয়ে গেছে, এটা কিভাবে পরিষ্কার করবেন? আল্লাহর নবী বলেন, বেশি বেশি জিকির করো। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার কলবের ময়লাগুলো পরিষ্কার করে দিবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন বেশি বেশি জিকির করো। এরপরের অংশ পরের আয়াত, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা জিকির করার জন্য বললেন। সকাল সন্ধ্যা তার মানে কি? সকালে একটু জিকির করলাম, সন্ধ্যা একটু জিকির করলাম, এটা নাকি? না না, এটা নয়। মুফাসসিরিনে কেরাম লেখেন, সকাল সন্ধ্যা জিকির তার মানে হলো সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা হতে সকাল পর্যন্ত 24টা ঘন্টা তুমি আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নাম নিয়ে ডাকাডাকি করো, এর নাম হলো সকাল সন্ধ্যা জিকির। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর নবী সরকারে তো আলম নবী বলেন, জিকির তোমরা এমন ভাবে করবে তোমাদেরকে মানুষ যখন দেখবে, দেখে যেন বলে লোকটা পাগল হয়ে গেছে। জিকির এমন ভাবে করতে হবে, মানুষ দেখলে কি বলবে? পাগল। এই রকম এক পাগল ছিল বাহলুল। আল্লাহর প্রেমে পাগল হইয়া বাহলুল রাস্তার মধ্যে বালি দিয়া ঘর বানায়, আবার ঘরটা ভাঙ্গে, আবার ঘর বানায়, আবার ভাঙ্গে। এমন সময় রাস্তা দিয়ে বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী বিবি জুবাইদা যাইতেছিল। বিবি জুবাইদার কানে আসলো, কে যেন ডেকে ডেকে বলতেছে, আয় 1 দিরহামের বিনিময়ে জান্নাত বিক্রি করব, কে কিনবি? আয় 1 দিরহামের বিনিময়ে জান্নাত বিক্রি করবে। সামনের দিকে বিবি জুবাইদা তাকায় দেখে এক পাগল ডেকে ডেকে বলে, আয় কে জান্নাত কিনবি? আয়, আমি 1 দিরহামের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাই। কয় দিরহাম? মানুষ বলে, বেটা পাগল নাকি? জান্নাত কি তোর বাপের নাকি? তুই জান্নাত বিক্রি করবি, তা আবার 1 টাকা 1 দিরহামের বিনিময়ে। বিবি জুবাইদা বড় আল্লাহওয়ালা ছিলেন, নেককারিনী মহিলা ছিলেন। বিবি জুবাইদা তার স্বামী বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে, ও স্বামী, ওই যে দেখো রাস্তার মধ্যে আল্লাহর প্রেমে পাগল হইয়া এক বান্দা ডেকে ডেকে বলে 1 দিরহামের বিনিময়ে বলে সে জান্নাত বিক্রি করবে। চলো চলো 1 দিরহাম দিয়ে একটা জান্নাত কিনে লয়ে যাই। বাদশা কয়, কি বিবি, তুমিও কি পাগলের লগে পাগলি হয়ে গেছো না? ঠিক আছে, আমি পাগলি হলে হইলাম, তুমি যাও। পাগল যখন জান্নাত বিক্রি করতে চায়, 1 দিরহাম দিয়ে আমি জান্নাত কিনবো, তারপরে যাব। এবার বাদশা হারুনুর রশিদ সামনে চলে গেলেন। বিবি জুবাইদা এসে বলে, ও আল্লাহর প্রেমের পাগল, এই যে নাও, তোমারে 1 দিরহাম দিলাম, তুমি আমারে জান্নাতে একটা বালাখানা লিখে দাও। এবার 1 দিরহাম লইয়া বাহলুল
কাগজের মধ্যে লিখে দেয়, আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া বাহলুল বিবি জুবাইদার নামে জান্নাতের মধ্যে একটা বালাখানা লেখা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিবি জুবাইদা জান্নাতে বালাখানা কাগজের মধ্যে লিখে নিয়ে বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা ঘুমের ঘরে বাদশা দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। সবাই দৌড়ায়, সবাই দৌড়ায়। এবার বাদশা হারুনুর রশিদ দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখে বিশাল বড় এক অট্টালিকা দেখা যায়। তার মধ্যে বড় বড় অক্ষরে টেমপ্লেটের মধ্যে লেখা জুবাইদা মঞ্জিল। কি মঞ্জিল? আরো জোরে বলুন, কি মঞ্জিল? ঘুমায় থাকলে হবে না, কি মঞ্জিল? জোরে বলুন। এবার বাদশা হারুনুর রশিদ দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে, পিপাসাক্ত হয়ে গেছে। এবার অট্টালিকার সামনে গিয়া দারোয়ানকে ডেকে ডেকে বলে, ওই দারোয়ান, তুমি যেই বাসার দারোয়ান, তুমি জানো নি এই বাড়িটা কার? কেন? বিবি জুবাইদার মঞ্জিল এটা। তখন বলে, তুমি জানো না আমি বিবি জুবাইদার স্বামী বাদশা হারুনুর রশিদ। অতএব তাড়াতাড়ি যাও, আমার পিপাসা লাগছে, এক গ্লাস পানি লয়ে আসো। এবার দারোয়ান ডাক দে, কয়, ওই মিয়া, এটা দুনিয়া না, এটা আখিরাত, কিয়ামত, হাসরের ময়দান, বিচার হবে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এখানে বিবি জুবাইদার অনুমতি ছাড়া কাউকে বসারও অনুমতি নাই, পানি দেওয়ারও অনুমতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করেই বাদশার ঘুম ভেঙে গেল। দৌড় দিয়ে চলে গেলেন বাহলুলের কাছে। কে বলে, বাহলুল, বুঝতে পারি নাই কত টাকা লাগবো, বাদশাহী পর্যন্ত তোরে আমি দিয়ে দিব। বিবি জুবাইদার যেমনি ভাবে তুমি জান্নাতে বালাখানা লেখা দিছ, বাহলুল রে আমারেও একটা জান্নাতে বালাখানা লেখা দেয়। এবার বাহলুল ডাক দিয়ে কয়, ও মিয়া, ওই সময় তো আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া লিখে দিছিলাম। আল্লাহর প্রেমে পাগল হইয়া কোন বান্দা যদি আল্লাহ তাআলার ব্যাপারেও কোনো ফয়সালা করেন, আল্লাহ তাআলা তা কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটা তো ওই সময় সম্ভব হয়েছিল। জান্নাত বিক্রির দোকান এখন খোলা নাই, বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিকির আল্লাহ তাআলা বলেন বেশি বেশি করে করতে হবে। জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। সকাল সন্ধ্যা জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা বললাম। এক নাম্বার বললাম সোহবতে আহলুল্লাহ, দুই নাম্বার বললাম কাসরাতে জিকির, তিন নাম্বার হলো কাসরাতে শুকর। বান্দা বেশি বেশি শুকর করবে। কার শুকর করবে? আল্লাহর শুকর করবে। কিন্তু বান্দা তো বড় নেমো হারাম, শুকরিয়া আদায় করতে চায় না। মসজিদে একদিন এক লোক, ইয়াং ছেলে, 30 বছর বয়স হবে, তে আমার সাথে মুসাফা করলো। আমি জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? ভালো নাই। আমি বললাম যে আসলে সর্বহালতেই শুকরিয়া আদায় করা দরকার, কেননা আপনি তো সুস্থ আছেন, মসজিদে আসতে পারছেন। আর হয়তো আপনার মতো অনেক ভাই এখন হাসপাতালের বেডে, পা নাই, হাত নাই, অসুস্থ হয়ে পড়ে আছে, তার থেকে তো আপনি ভালো আছেন, এজন্যই বলতে হবে আলহামদুলিল্লাহ। না, আমি বলবো কেন? আমি তো ভালো নাই। কেন ভালো নাই? আরে ব্যবসায় লস, বিবির সাথে এক মুহূর্তে বনে না, খুব টেনশন, এই জন্য ভালো নাই। কিন্তু না, আল্লাহ তাআলা তো মুমিনকে পরীক্ষা করার জন্যই মুসিবত দান করেন। ঠিক কিনা? জোরে বলেন। মুসিবতে মুমিন সবের করবে, আল্লাহ তাআলার যে ফয়সালা, এই ফয়সালার উপরে মুমিন সর্বদাই শুকরিয়া আদায় করবে, সেই হলো প্রকৃত মুমিন। আমাদের তো মুসিবত আসলে আমরা পেরেশান। সন্তান মরে গেলে হাই হুতাশ করি, বুকে থাপড়াই, জামা কাপড় ছিঁড়া ফেলাই। ঠিক কিনা? জোরে বলুন। এটা ঠিক না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন রোগ সম্পর্কে আলোচনা করতেছিলেন। এক সাহাবী জিজ্ঞেস করে, হুজুর, রোগ আবার কি? আমার তো কখনো রোগ হয় নাই। আল্লাহর রাসূল বললেন, তুমি দূর হও, তুমি আমাদের দলের অন্তর্ভুক্ত নও।
কেননা যার উপরে মুসিবত আসে না, রোগ হয় না, বিপদ আপদে পড়ে না, সে কখনোই খাঁটি মুমিন হতে পারে না। কিন্তু আমরা বিপদ আসলে পেরেশান, আর সাহাবায়ে কেরাম বিপদ না আসলে পেরেশান। কেন 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 বিপদ আসে না? এক সাহাবী ছিলেন, 7-8 বছর বিবাহ করেছে, বিবি ছিলেন তার। ওই বিবি বড় খাদেমা, কনেতা, সলেহা, বড় নেককার, খুব ইবাদত করতেন। ও মুসলমান, স্বামীর খেদমত করতেন। রাত্রিবেলা প্রায় 1টার সময় একদিন স্বামী ডাক দিয়ে কয়, বিবি বড় পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি দাও। এবার বিবি স্বামীকে পানি খাওয়ানোর জন্য গ্লাস হাতে নিয়ে কলসের কাছে গেলেন। কলস হাতে নিলেন, দেখে কলসের মধ্যে পানি নাই। কনকনা শীতের মধ্যে তার স্ত্রী কলসটা হাতে নিয়ে কূপের মধ্যে পানি ওঠানোর জন্য চলে গেলেন। কূপে গেলেন এই কনকনা শীতের মধ্যে। আমাদের স্ত্রী হইলে বলতো, রাত্রিবেলা ঘুমের ডিস্টার্ব করস কিনলেই তুই লইয়া খা, ঠিক কিনা জোরে কন? নাকি সবার স্ত্রী রাত্রে 1টা বাজে ডাক দিলে মনে হয় কইব, স্বামী তুমি রাত্রেবেলা পানি খাইতে চাইছো, একটু দাঁড়াও, আমি পানি ঠান্ডার দিন গরম করে আনি, এরকম কবে নাকি? তুই লইয়া খা, চোরের ঘরের চোর, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু সাহাবীর স্ত্রী কূপ থেকে পানি আনলেন। এই কনকনা শীতের মধ্যে পানি এনে গ্লাসের মধ্যে পানি ভরা স্বামীর সামনে গেলেন পানি খাওয়ানোর জন্য। দেখে স্বামী পানি আনতে আনতে এই সময়ের মধ্যে আবার ঘুমায় গেছে। স্ত্রী এবার চিন্তা করে, এই পানির গ্লাস রাইখা যদি আমি ঘুমায়া যাই, তাইলে পরে তো আমার স্বামী যদি একটু পরে আবার উঠে, তাইলে তো পানি পাবে না, বড় কষ্ট পাবে। কি ডাক দিব নাকি? না না, ডাক দেব না। এখন যদি ডাক দিই, তাইলে পরে তো তাহাজ্জুদের নামাজ পড়ার সময় আবার উঠবে, কষ্ট হবে। অতএব পানির গ্লাস লইয়া স্ত্রী স্বামীর শিয়রের পাশে দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেল। সামনের দিকে তাকায় দেখে স্ত্রী পানি ভরা গ্লাস নিয়ে সামনে দাঁড়ায় আছে। স্বামীর চোখ দিয়ে পানি পড়তেছে। ও বিবি, এই কনকনা শীতের মধ্যে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছো, আমি তোমার উপর খুশি। তুমি কি চাও? তুমি আজকে যা চাবে আমি আজকে তোমাকে তাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম স্ত্রীর প্রতি স্বামী খুশি হবে নাকি হবে না? স্বামী খুব খুশি, বলতেছে, বিবি তুমি চাও, তুমি যা চাবে তোমাকে আমি আজকে তাই দিব। কয় স্বামী দিবেন? কয় হ্যাঁ দিব। ওয়াদা 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 করেন, যা চাবো তাই দিবেন, ওয়াদা খেলাপ করতে পারবেন না। হ্যাঁ স্বামী, তুমি চাও, আমার অধিকারের মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। এবার স্ত্রী বলেন, স্বামী তাইলে আপনি আমারে তালাক দিয়ে দেন। কি চাইলেন? তালাক চাইলেন। স্বামীর মাথার মধ্যে আকাশ ভেঙে বলল, ও বিবি, আমি তোমার উপরে খুশি হইয়া তোমাকে কিছু দিতে চাইলাম। আমি ভাবলাম তুমি আমার কাছে একটা হার চাবে, নাইলে একটা শাড়ি চাবে, অথবা কিছু চাবে। কিন্তু স্বামী রে, তুমি আমার কাছে তালাক কেন চাইলা? স্ত্রী ডাক দেবে, স্বামী আপনি বলেছেন, ওয়াদা করেছেন যা চাবো তাই দিবেন, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি তালাক চেয়েছি, আপনার অধিকারের মধ্যে এটা, আপনি আমারে তালাক দেন। স্বামী এবার স্ত্রীকে ডাক দিয়ে কয়, বিবি 7-8 বছরের সংসার জীবনে আমি কোনোদিন তোমাকে কাপড়ের কষ্ট দিয়েছি নাকি? স্ত্রী কয়, না স্বামী না, কোনোদিন কাপড়ের কষ্ট দেন নাই। তাইলে বিবি কোনোদিন কোনো কথায় তুমি কষ্ট পেয়েছো নাকি? না স্বামী না।
তোমার কোনো কথায় আমি কষ্ট পাই নাই, তাইলে পরে বিবি তুমি কি জন্য তালাক চাও? স্ত্রী আবার বলে, আমাকে প্রশ্ন করতে পারবেন না, কেননা আপনি তালাক দেওয়ার অধিকার রাখেন, আমি তালাক চেয়েছি, আপনি আমাকে তালাক দেন। এরকম স্ত্রীরে কি তালাক দেওয়া যায়? কথা বলেন, তালাক দেওয়া যায়? এবার স্বামীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এবার স্বামী স্ত্রীকে ডাক দেয়, বলে, স্ত্রী, আল্লাহর নবী এখনো হায়াতে আছে, আল্লাহর নবী এখনো জীবিত আছে, চলো চলো সকালবেলা আল্লাহর রাসূলের কাছে যাই, সরকারে দো আলম নবী যেই ফয়সালা দিবেন ওই ফয়সালায় আমরা মেনে নিব। আল্লাহর নবী যদি বলে তোমাকে তালাক দেওয়ার জন্য, আমি তালাক দিব। আর যদি বিবিরে আমার সঙ্গে সংসার করতে চায়, তাহলে পরে তুমি কি আমার সঙ্গে সংসার করতে রাজি আছো নাকি? স্ত্রী বলে, হ্যাঁ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী যদি আপনার সঙ্গে সংসার করার জন্য বলেন, তাহলে পরে অবশ্যই অবশ্যই আমি আপনার সঙ্গে সংসার করতে রাজি আছি। কই তাইলে রাত্রিবেলা আর ঝগড়া বিবাদ করে কোনো লাভ নাই, ঘুমায় পড়ি, সকালবেলা আল্লাহর রাসূলের দরবারে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী আর স্ত্রী দুজন মিলে আল্লাহর রাসূলের দরবারে যাইতেছেন। যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে স্বামী একটা পাথরের সঙ্গে হোঁচট খাইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। পাথরের সঙ্গে হোঁচট খেয়ে জমিনে পড়ার কারণে স্বামীর একটা পায়ের রগ ছিঁড়ে গেল, ঝরঝর করে রক্ত পড়া শুরু হয়ে গেল। এবার স্ত্রী যখন দেখলো স্বামীর পায়ের রগ ছিঁড়ে গেছে, এবার স্ত্রী দৌড় দিয়া পানি আনলেন, রক্তগুলো পরিষ্কার করলেন, নিজের কাপড়ের এক পাশ ছিঁড়ে স্বামীর পা ব্যান্ডেজ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী চলেন, বাড়ি চলেন। স্বামী কয়, ও বিবি, রাত্রিবেলা খেদমত করলা, খুশি হইলাম, খুশি হইয়া কিছু দিতে চাইলাম, কিন্তু তুমি তখন তালাক চাইলাম। আল্লাহ রাসূলের দরবারে মীমাংসার জন্য যাচ্ছিলাম, প্রতিমধ্যে আবার বাড়ি যাইতে চাচ্ছ, কি কারণ? কি কারণ কিছুই তো বুঝি না। বিবি ডাক দেয়, স্বামী, 7-8 বছরের জিন্দেগিতে আপনার সঙ্গে 7-8 বছর যাবত আমি সংসার করি। এই 7-8 বছরের জীবনে কোনদিন আপনাকে কোন রোগে পড়তে দেখি নাই, কোনদিন বিপদে পড়তে দেখি নাই, কোন বালা মুসিবত আপনার উপরে আসে নাই। অতএব আল্লাহর নবী সরকারে দো আলম নবীর জবানে শুনেছিলাম, আল্লাহর নবী বলেন, যার উপরে বিপদ আসে না, যার উপরে মুসিবত আসে না, যার কখনোই রোগ হয় না, সে কখনোই খাঁটি মুমিন হতে পারে না। যে কেন? সব থেকে বেশি মুসিবত এসেছে নবী আলাইহিস সালামদের উপরে। কথা বলুন ঠিক কিনা? নবীদের মধ্যে সব থেকে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা যার কাছে যত সার্টিফিকেট থাকে তার দাম তত বেশি হয়। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকেও বিপদ আপদের মধ্যে ফালাইয়া, এই বিপদ আপদের মধ্যে পড়ে মুমিন যদি সবের করতে পারে, মুমিন যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার সব গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দেই। আল্লাহর নবী সরকারে দো আলম নবীও হাদিসের মধ্যে বলেন যে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বিপদের ফয়সালা হয়, বান্দার উপরে যখন বিপদ আসে, ওই বান্দা যদি এই বিপদের মধ্যে সবের হয়, ধৈর্যশীল হয়, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে এমন ভাবে maaf করেন যে ওই বান্দার শরীরের মধ্যে কোনো গুনার চিহ্ন পর্যন্ত থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আপদে সব সময় আল্লাহর শুকর করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সূরা আল ইমরানের 101 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কিভাবে ভয় করবে? কয় যেইভাবে ভয় করা দরকার সেইভাবেই ভয় করতে হবে। আমরা ভয় করি কখন? যখন সুনামি আসে, বাতাস হয়, ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, নার্গিস হয়, ঠিক কিনা বলেন? দেখা যায় এমন বাতাস উঠছে, যাদের টিনের বাড়ি ওরা ভালো বুঝে টিনের ছাদ কখন পুড়ে যায় তার কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দেখেছি যে যখন বাতাস জোরে হয় তখন ঘরের টুই চিনেন না আপনারা? ঘরের যেই বাঁশ থাকে ওই বাঁশ ধরে আজান দেয় বিপদ থেকে বাঁচার জন্য, ঠিক কিনা জোরে বলেন? আর যখন বিপদ চলে যায় আবার ডিশলাইন ছাইরা মমতাজের ফাটতে যায়, জোরে বলেন ঠিক কিনা? এ হলো আমাদের ভয়। যখন আল্লাহ বিপদ দেয় তখন ভয় করে, আর যখন বিপদ থাকে না তখন আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে না, ঠিক কিনা? এরকম হলে চলবে? আল্লাহর ভয় সব সময় অন্তরের মধ্যে রাখতে হবে। কোন বান্দা যদি আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে পারে সে বান্দা কখনোই গুনাহ করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কেননা গুনার কাজে যখন সে সামনে বাড়বে, বাড়ার আগেই আল্লাহ তাআলার যে ভয় আছে, এই আল্লাহ ভীরুতা তাকে গুনাহ করা থেকে বিরত রাখবেন, জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। এরপরে বলে ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। হে মুমিনেরা, তোমরা মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, খাঁটি মুসলমান হও। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা আইসো না। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবে ততক্ষণ কবরে আইসো না। কেননা রে মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, কোন বান্দা যদি খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে পারে, কবরে যাওয়ার সাথে সাথে কবরখানা ওই বান্দার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। আর যদি বেঈমান হইয়া কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে কবরখানা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হতে হবে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আমরা সকলেই মুসলমান দাবি করি নিজেকে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু লেবাসের মধ্যে মুসলমানের পরিচয় নাই, সন্তান সন্ততির মধ্যে মুসলমানের পরিচয় নাই, ঘরের মধ্যে ঢুকলে মুসলমানের পরিচয় নাই, সিরাতে সুরতে কোন জায়গায় মুসলমানের পরিচয় নাই, নামের মধ্যে মুসলমানের পরিচয় নাই। এখন তো নাম নিয়ে আরো বেশি ডিজিটাল হয়ে গেছে। মুসলমানের বাচ্চার নাম তাপস, কৃষ্ণ, মিন্টু, পিন্টু, সিন্টু, যত নাম আছে নামের কোনো অর্থই নেই, ঠিক কিনা জোরে বলেন? এরকম নাম আছে না নাই? কয়েকদিন এক হুজুরের কাছে এক লোক আইসা বলে, হুজুর আমার দুই ছেলে, আবার আরেক ছেলে হইছে, একটু আমার ছেলের নামটা রাখেন, আর নামটা যে রাখবেন আমার আগের দুই যে ছেলে আছে ওই দুইজনের নামের সাথে মিলায় রাখবেন। তো হুজুর জিজ্ঞেস করে যে বাবা তাইলে ওই দুই ছেলের নাম? কয়েকটার নাম হরু আর একটার নাম মরু। কয় তার চিন্তার কি আছে, এটার নাম রেখে দিও গরু। কথা বলেন ঠিক কিনা? মুসলমান চেহারা দেখলে সালাম দিব কি দিব না সন্দেহ লাগে, আসলেই লোকটা হিন্দু না মুসলমান, ঠিক কিনা জোরে বলে? ঘরের মধ্যে গেলে অনেক বাসায় অনেক সময় দাওয়াতে যাই, একবার দাওয়াতে গিয়ে বললাম, ছোট বাচ্চাকে বললাম তোমার আম্মুকে বলো একটা কোরআন শরীফ দিতে। বাচ্চা এসে কয় যে আমগো বাসায় কোরআন শরীফ নাই, মুসলমানের বাসায় কোরআন শরীফ নাই। আরেকদিন
মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতেছি, ছোট্ট এক বাচ্চা কোরআন শরীফ নিয়ে এসে বলে, হুজুর আমার আম্মু পাঠিয়ে দিছে কোরআন শরীফটা মসজিদে রাখার জন্য। কেন কেন? আমার দাদি আম্মা এই কোরআন শরীফটা পড়তো, দাদি আম্মা মরে গেছে তো বাসায় কোরআন শরীফ পড়ার কেউ নাই, তাই কোরআন শরীফটা মসজিদে রাখার জন্য কইছে। চিন্তা করেন, মুসলমানের ঘরে কোরআন শরীফ রাখার মতো জায়গাও নাই, ঠিক কিনা জোরে করেন? এই হলো মুসলমানের অবস্থা। বড় আফসোসের বিষয়, বড় কষ্টের কথা, মুসলমানদের এই করুণ অবস্থা। সারা পৃথিবীতে মুমিন মুসলমানরা আজকে কাফের বেঈমানের হাতে নির্যাতিত, অপমানিত, ঠিক কিনা জোরে বলেন? এর কারণ কি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যা ঘটবে, যা ঘটতেছে, এর কারণ হলো মুসলমান হোক যে কোনো মানুষই হোক, সে তার উপরে যেই বিপদ আপদে আসুক না কেন, এটা তার হাতের কামাই। সে যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো মুসলমান হয়েও মুসলমানের কাজ করতেছি না। কথা বলুন ঠিক কিনা? এই অবস্থায় যদি আমাদের ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে, বান্দা 40 বছর 60 বছরের জিন্দেগি দিছিলাম, এই জিন্দেগিতে তুই কি আমল করছস? একটা আমল দেখা, যে আমলটা দেখাইলে তোরে জান্নাত দিব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একজনও দাঁড়ায় বলতে পারবো না যে আমি এই আমলটা প্রস্তুত করছি জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, খাঁটি মুমিন হতে হবে, মুসলমানের পরিচয় যেন পাওয়া যায়। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যেই ব্যক্তির হাত থেকে, জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত এবং জবান হতে আরেক মুসলমান নিরাপদে থাকে। কিসে থাকে? নিরাপদে থাকেনি। দেখা যায় রাস্তার পাশে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একজনের হাত নাই আর একজনের পা নাই, একজনের কান ছিঁড়ে গেছে, মাথার খাপড়ি খুলে গেছে। হায়রে মুসলমান, ওই জায়গায় গিয়া কি সাহায্য করবে? একজন ডাইকে ডেকে বলে, ভাই একটু পানি দিবেন না, একটু পানি, জীবনটা মনে হয় বের হয়ে যাবে। কিন্তু হায়রে মুসলমান, ওই সময়ও কিছু মুসলমান আছে ওই জায়গায় গিয়া দেখে কয়টা মোবাইল নেওয়া যায়, কয়জনের পকেট থেকে টাকা নেওয়া যায়। জোরে বলুন ঠিক না বেঠি? একদিন বাজারে বসে চা খাচ্ছিলাম, এক ছেলে বলতেছে যে ভাই তুই জানিস কিছুদিন আগে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 60টা মোবাইল পাইছি। যেরকম নাউজুবিল্লাহ। এটা শুই না, ও সাথে যে আছে সে আবার কইতেছে কি, আহারে তোর ভাগ্যটা কি ভালো, তোর সামনে অ্যাক্সিডেন্ট হয়, আমার সামনে অ্যাক্সিডেন্ট হয় না। যেরকম নাউজুবিল্লাহ। কত বড় খারাপ হইলে মানুষ এরকম চিন্তা করতে পারে, সে আবার মুসলমান। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, অক্ষত থাকে, মুক্ত থাকে, সব কিছু থেকে মুসলমান আর এক মুসলমানের কাছে গিয়ে নিরাপদে থাকে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। এই যে আমি কথা বলতেছি জবান দিয়া, ঠিক কিনা? এই জবান, স্পিকিং পাওয়ার, এই কথা বলার ক্ষমতাটা আল্লাহ তাআলা মানুষ ছাড়া আর কাউরে দান করে নাই। আপনারা কোনোদিন দেখছেন যে এক গরু ভাষণ দিচ্ছে আর কয়েকশো গরু দাঁড়ায় সামনে গরুর ভাষণ শুনতেছে? দেখছেন কেউ? দেখেন নাই। কেন? এই নিয়ামত একমাত্র মানুষদেরকেই আল্লাহ তাআলা দান করছে। এই জন্য এই জবান বড় দামি জিনিস। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি জবান দ্বারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবানের কত দাম! ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন।
এই জবানের হেফাজত করতে হবে। জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, জবান দ্বারা চগলখুরি করা যাবে না, এই জবান দ্বারা কারো গীবত করা যাবে না, এই জবান দ্বারা কাউকে অশ্লীল ভাষায় গালি দেওয়া যাবে না। এক কথায় এই জবানকে সমস্ত ধরনের গুনাহ থেকে হেফাজত রাখতে হবে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী অন্য হাদিসে বলেন, কোন বান্দা যদি দুইটা জিনিসের জিম্মাদার হইতে পারে, বাবা কয়টা জিনিস? দুইটা জিনিসের জিম্মাদার দুনিয়ার কোন বান্দা যদি হইতে পারে, আল্লাহর নবী বলেন তারে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। এর মধ্যে একটা হলো জবান। জবান কোন বান্দা যদি জবানের হেফাজত করতে পারে, সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন। আর একটা হলো কোন বান্দা যদি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, দুই রানের চিপার মধ্যে আল্লাহ তাআলা একটা গোপনাঙ্গ দান করেছেন। ও যুবক ভাইরা ভালো করিয়া শুনিয়া লও, এই লজ্জাস্থানটা বড় দামি জিনিস, দামি জিনিস, দামি জিনিস। এই লজ্জাস্থানের হেফাজত যেই বান্দা করতে পারবে, আল্লাহর নবী কয় তার আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জবানের হেফাজত আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, মান সামাতা নাজা, মান সামাতা নাজা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে চুপ রয় সে নাজাত পায়। যারা বলুন সুবহানাল্লাহ। যে চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পাবে। যে ব্যক্তি চুপ থাকবে। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনদেরকে মেহেরবানি করে বলবো যে আপনারা একটু চেপে চেপে বসেন, সকলেই একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মা বোনদের ওয়াজ বেশি শোনার দরকার, ঠিক কিনা জোরে বলেন। স্বামীর খেদমত করে না, পর্দা করে না, সারাদিন শুধু স্টার জলসা নিয়ে থাকে, ঠিক কিনা জোরে বলেন। কিরণমালা তো দেশটারই শেষ করছে। স্বামীর এই স্ত্রী খুন করে ফেলায়। এ মুসলমান, পত্রিকায় দেখেছেন ছোট সন্তান পুকুর পাড়ে খেলতেছে, বিবি কিরণমালা দেখে, সন্তানের মা কিরণমালা দেখে। কেমন নেশা চিন্তা করেন। রাত্রি বেলা যদি না দেখতে পারে, সকালবেলা কাজা আদায় করে। আছে না এরকম মহিলা? রাতে দেখে, কোনদিন যদি রাত্রে মিস হয় তাহলে সকালবেলা ওইটা কাজা আদায় করে। এই মহিলা কিরণমালা দেখতেছে, সন্তানটা পুকুর পাড়ে খেলতে খেলতে পুকুরের মধ্যে পড়ে গেছে। পানি খাইতে খাইতে জীবনটা বের হয়ে গেছে। পুকুরের উপরে ভেসে আসে, সন্তান কই, সন্তান কই। গিয়ে দেখে সন্তান পুকুরের উপরে মরা অবস্থায় ভেসে আসে। হায়রে পোড়া কপাল মুসলমানদের। মা বোনদেরকে বলছি, ও মা ও বোন, তুমি এমন একটা জিনিস, একজন সৎ মা, একজন ভালো মা পারে একটা উত্তম জাতি উপহার দিতে। জোরে বলুন ঠিক কিনা? ও মা, আপনি যেমন হবেন আপনার সন্তান তেমন হবে। আপনি যদি বেপরদা করেন, আপনার সন্তান কিন্তু বড় হইয়া আব্দুল কাদের জিলানী হবে না। আপনি যদি পর্দাশীল হন, আপনার সন্তান বাইজিদ বুস্তামি হবে, মা আয়েশার মতো হবে, মা ফাতেমার মতো হবে। আর যদি তুমি বেপরদা করে চলো, তাহলে তোমার সন্তান কালা জাহাঙ্গীর এইচ এম ইমরান সরকার হবে। জোরে বলেন ঠিক কিনা? ইমরান সরকার হবে, কালা জাহাঙ্গীর হবে, ডিপজল হবে, ফুটবল হবে, ঠিক কিনা জোরে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম মান সামাতা নাজা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি চুপ রয় সে নাজাত পায়। এক ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, 40 বছর পর্যন্ত জবান দ্বারা কথা বলে নাই। কয় বছর? আর জোরে বলুন কয় বছর? 40 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে জবান দ্বারা কোনো কথা বলে নাই। ওই বুজুর্গর ইন্তেকালের পরে, ইন্তেকাল হয়ে গেল, কবরের মধ্যে মুনকার নাকির এসে সওয়াল জবাব করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে?
এই তিনটা প্রশ্ন আমাদেরকেও কবরে করা হবে নাকি হবে না? আর জোরে বলুন, হবে নাকি হবে না? বুজুর্গকে ফেরেশতারা এসে জিজ্ঞেস করলো, কিন্তু বুজুর্গ চুপচাপ কোনো কথা কয় না। মুনকার নাকির চিন্তা করে, কি ব্যাপার কি ব্যাপার, আজব মাইয়িত, এরকম আজব মাইয়িত তো জীবনেও দেখি নাই। সওয়াল জবাব করলাম, 3 প্রশ্ন করলাম, 3 প্রশ্নের একটারও জবাব দেখি দেয় না। এবার ঘুতা দিছে, দেখে লরে সরে কথা কয় না। এবার ফেরেশতারা আল্লাহর কাছে গিয়া কয়, মালিক, জীবনে বহুত কবরে গেছি, বহুত মাইয়িতের সওয়াল জবাব করেছি, কিন্তু এরকম মাইয়িত তো জীবনেও দেখি নাই। সওয়াল জবাব করলাম কিন্তু কোনো কথা কয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টি কবরের দিকে দিয়ে বলে, বান্দা কি কথা কইছস না, কে কথা কইতে পারস না? এবার বান্দা কথা কয়, হা মালিক, কথা কইতে পারি, কথা কইতে পারি। তাইলে বান্দা কথা কও না কেন? কয়, মালিক, দুনিয়াতে আল্লাহর নবীর জবানে শুনেছিলাম, যেই ব্যক্তি চুপ রয় সে নাকি নাজাত পাওয়া যায়। এই কথার উপরে আমল করতে গিয়া 40 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে জবান দ্বারা কোনো কথা বলি নাই। এই জন্য কবরের মধ্যে আইসাও আমি চুপচাপ আছি, দেখি কি ঘটনা হয়। ও মালিক, পায়া গেছি, পায়া গেছি। আল্লাহ তাআলা কয়, বান্দা কি পায়া গেছো তুমি? বান্দা ডাক দিয়া কয়, মালিক, আল্লাহর নবীর ওই হাদিসের উপরে আমল করার কারণে আমি তো এখনো কবরে আছি, জান্নাতে যাই নাই। জান্নাতে যাওয়ার আগেই তো আমি কবর থেকেই আমার মালিকের লগে কথা কই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবান এত দামি জবান, এই জবানের হেফাজত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবন যাবে মিথ্যা বলবো না, রাজি আছি ইনশাআল্লাহ? এই জবানের হেফাজত করতে হবে। এই জবান বড় দামি জবান। এই মুখ আল্লাহ তাআলা পাক বানাইছেন। আপনি যখন আপনার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, ও মুসলমান ইমানদার, আপনি যখন গর্ভের মধ্যে তৈরি হয়ে গেলেন, বিস্তারিত বলবো না, তৈরি হয়ে গেলেন, আপনার খাবার দরকার, লরেন চরেন গর্ভের মধ্যে খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মায়ের ঋতুস্রাবের রক্তটা বন্ধ কইরা ওই রক্তটা আপনার খাবার হিসেবে ব্যবহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঋতুস্রাবের রক্ত এটা পাক নাকি নাপাক? আর জোরে বলুন, পাক নাকি নাপাক? নাপাক রক্তটা আল্লাহ তাআলা এই মুখ দ্বারা খাওয়ায় নাই। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত বড় দয়াশীল। আল্লাহ তাআলা এই জবানটারে নাপাক রক্ত দিয়ে নাপাক বানায় নাই। আল্লাহ তাআলা তোমার নাভি থেকে, তোমার মায়ের নাভি দিয়া একটা খাবারের রাস্তা বানাইয়া, ওই ঋতুস্রাবের রক্তটা খাবার বানাইয়া আল্লাহ তাআলা তোমার খাবার হিসাবে তোমার খাদ্য নালীতে দিয়েছেন, কিন্তু জবানটারে আল্লাহ নাপাক করে নাই। সুবহানাল্লাহ বলুন। কেন? এই জবান দিয়ে বান্দা আল্লাহর নামের জিকির করবে, এই জবান দ্বারা বান্দা আল্লাহকে ডাকাডাকি করবে। জোরে বলুন ঠিক কিনা? এই জবান দ্বারা আমরা ঘুষ খাই, সুদ খাই, কত ধরনের নাপাক কথা বলতেছি, সগলখড়ি, গীবত, মসজিদের মধ্যে পর্যন্ত মিথ্যা কথা বলি। জোরে বলুন ঠিক কিনা? হারাম খাওয়া যাবে না, হারাম থেকে বাঁচতে হবে। মুমিন বান্দা কিন্তু হারাম খাওয়ার কারণে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। 5 ওয়াক্ত নামাজি এক হুজুর বলছিলেন, এক মুরব্বী মসজিদে সব সময় বসে আল্লাহ আল্লাহ জিকির নামাজ পড়তে থাকে। ইমাম সাহেব হুজুর জিজ্ঞেস করছে, কি ব্যাপার বুড়ো বাবা, কোনো কাজ কাম নাই নাকি? সারাদিন দেখি মসজিদে থাকেন। না, কাজ কাম নাই। সংসার চলে কিভাবে? কয় কেন? ব্যাংকের মধ্যে 40 লাখ রেখে দিছি, ওখান থেকে ইন্টারেস্ট আসতেছে 40,000 করে, এই দিয়ে সংসার চলে যায়। আর এরি খাই আর মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করি। জোরে কর নাউজুবিল্লাহ। মুরব্বি, ব্যাংকে যে রাখছেন এটা তো সুদ। হুজুর ওয়াজ একটু কম করেন। ও আজ আমিও জানি, এই জন্যই তো টাকা আমার নামে রাখি নাই, টাকা রাখছি আমার বিবির নামে। জোরে কর নাউজুবিল্লাহ। টাকা আমার নামে না, এ তো বিবির নামে। গুনাহ হইলে বিবির হবে, আমার
কত বড় শয়তান চিন্তা করেন, নাম্বার ছাড়া শয়তান। ও মুসলমান, যা বলতেছিলাম, হারাম থেকে বাঁচতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। মুসলমান হারাম থেকে বাঁচবে, এই জবানকে নাপাক করবে না। 7 জন যুবক এক এলাকা থেকে অন্য এলাকায় যাবে। কয়জন? 7 জন যুবক এক এলাকা থেকে অন্য এলাকায় যাবে। জঙ্গলের মধ্যে যেতে হবে। জঙ্গলের মধ্যে রাস্তা হারায় ফেলছে, রাত্রি গভীর হয়ে গেছে, রাস্তার খুঁজে পায় না। এবার খানা দানা যা ছিল সব শেষ হয়ে গেছে। একজন ডাক দিয়ে কয়, ভাইজান, খাবার দাবার যা ছিল সব তো শেষ হয়ে গেল, এখন কি করা যায়? খাবার দাবার তো খাইতে হবে, শরীর আর চলে না। এমন সময় সামনে তাকায় দেখে একটা হাতির বাচ্চা দেখা যায়। কিসের বাচ্চা? একজন ডাক দিয়ে কয়, বন্ধুরা আমার, দেখছো নি আল্লাহ তাআলা কত বড় দয়াবান, আমগো ক্ষুধা লাগছে, এর লেগে আল্লাহ তাআলা আমগো লাগা হাতি পাঠাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। হাতির মাংস খাওয়া জায়েজ আছে? একজন সুবিধাবাদী ছিল এখানে, ফতুয়াবাজ সুবিধাবাদী। বাংলার জমিনেও কিছু আলেম আছে, টিভির মধ্যে বসে বসে ফতুয়া দেয়, ব্যাংকিং ব্যবস্থা হালাল, কোনো সমস্যা নাই, আছে না নাই? এখন তো অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কয়েকদিন আগে দিছিল, ঘুষ এটা বৈধ, এটা অবৈধ নয়। জোরে কোন ঠিক কিনা? ফতুয়া দিতে তো টাকা লাগে না, ফতুয়া এখন রিকশাওয়ালাও দেয়, সবাই এখন ফতুয়া দেয়। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে 2টা জিনিসের অভাব নাই, একটা হলো ফতুয়াবাজি আর একটা হলো ওষুধ বেচা ডাক্তার। জোরে কোন ঠিক কিনা? চা খাইতে যাবেন, সেখানেও প্যারাসিটামল, সেখানেও নাপা, সেখানেও অ্যালটল, বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায়। ঠিক কিনা? জোরে বলেন। আমি একদিন লন্ডির দোকানের সামনে দাঁড়ায় আছি, আমার চোখটা ওই অঞ্জন উঠে না, অঞ্জনী বলে আমাদের এলাকায়, ফুটনি উঠলে চোখটা ফুলে যায়। তো একজন বলতেছে, হুজুর এই সমস্যা, এই ওষুধ তো আমি জানি। আমি তাই নাকি? আমি ডাক্তারের কাছে ওষুধ খেলাম, ভালো হলো না। আপনি জানেন? তাহলে বলেন। বাড়িতে ছোট বাচ্চা নাই? আছে তো, ল্যাংটা করে লিঙ্গটা ঘষে দিবেন, ভালো হয়ে যাবে। ডিজিটাল চিকিৎসা, এরকম লোক আছে না নাই? এই হলো অবস্থা, যে যেখানে চান্স পায় সেখানেই মাসালা মেরে দেয়। ঠিক কিনা? জোরে কোন। সুবিধাবাদী ফতুয়াবাজ। একজন বলতেছে, ফামানিতুর গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ তাআলা বলছেন, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচাইতে গেলে একটু যদি নাপাক খাওয়া হয় তাইলে এটা সমস্যা নাই, এটা হালাল। একজন ফতুয়া দিছে, ফতুয়া দিতে দেরি, হাতিকে ধইরা জবাই করতে দেরি হয় না। হাতিরে জবাই করছে বিসমিল্লাহ বইলা, হাতি জবাই করছে কি বইলা? শুকুরের মাংস খায় বিসমিল্লাহ কইয়া, ঘুষ খায়, সুদ খায়, ঘুষ দিলে ইন্টারেস্ট, এটা নিয়ে পকেটে বিসমিল্লাহ কইয়া রাখে। জোরে কোন নাউজুবিল্লাহ। বিসমিল্লাহরেও আর মান সম্মান দিল না। জোরে কোন ঠিক কি? সুবিধাবাদ হাতির বাচ্চা জবাই করে একদম আগুন জ্বালায়া একদম ফেরাই করে খাওয়া শুরু করছে। এবার খাইতে খাইতে একজন কয়, কিরে 7 জন ছিল, আমার একজন কই? দেখে একজন দূরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 জনে খাইছে, একজনে খায় নাই। এবার গিয়ে কয়, কিরে ভাই তুমি খাবা না? না না আমি খাবো না। কেন খাবা না? ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, আমগো ক্ষুধা লাগছে, আমাদের খাওয়ার দরকার। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য পাঠাইতো হালাল, যে আল্লাহ তাআলা হাতির বাচ্চা পাঠানোর ক্ষমতা রাখে, ওই আল্লাহ তাআলা তো ছাগলের বাচ্চা পাঠানোর ক্ষমতা রাখে। যারা বলুন ঠিক কিনা? যে আল্লাহ হাতির বাচ্চা পাঠাইছে, ওই আল্লাহর ক্ষমতা আছে, ছাগলের বাচ্চা পাঠানোর ক্ষমতা আল্লাহর আছে। ওই জন্য আল্লাহ হাতির বাচ্চা পাঠাইছে, ছাগলের বাচ্চা পাঠায় নাই। এই জন্য এই হাতির মাংস আমার জন্য নয়, আমার জন্য যদি আল্লাহ পাঠাইতো তাইলে হাতির বাচ্চা নয়, ছাগলের বাচ্চা পাঠাইতো। যারা বলুন ঠিক না বা ঠিক? এবার ওইদিকে জংলা হাতি বাচ্চার খোঁজে বের হয়ে গেছে। কি ব্যাপার, আমার বাচ্চা এখনো কেন আসে না?
বাচ্চা তো এতক্ষণে আসার কথা। জংলা হাতি পাগল হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, এবার 7 জন যুবক বলে যে রাত্রিবেলা রাস্তা খুঁজে আর রাস্তা হারানোর কোনো দরকার নাই, অতএব আমরা এই জায়গায় ঘুমায় পড়ি, সকাল হলে রাস্তা বের করে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। 7 জন যুবক তাবু গেড়ে ওখানে শুয়ে পড়লেন। এবার হাতি খুঁজতেছে বাচ্চা কোথায় গেল, খুঁজতে খুঁজতে ওই জায়গায় এসে দেখে গাছের সাথে চামড়াটা ঝুলানো। মায়ের বুঝতে বাকি নাই, আমার বাচ্চার উপরে কেউ জুলুম করেছে, জবাই করেছে, দাঁতগুলো পড়ে আছে, পা গুলো পড়ে আছে। হাতির বুঝতে বাকি নাই। হাতি এবার খুঁজতে খুঁজতে ওই তাঁবুর কাছে গেছে, গিয়ে দেখে 7 জন যুবক শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতির কলবের মধ্যে ইলম ঢালতেছেন, কথা ঢালতেছেন। এই হাতি, খবরদার খবরদার, পাইকারি দরে কাউরে মারবি না, কেননা এখানে যারা আছে সবাই তোর বাচ্চার উপরে জুলুম করে নাই, সবাই তোর বাচ্চার মাংস খায় নাই, অতএব পাইকারি দরে মারবি না, যারা খাইছে তাদেরকে মারবি, আর যে খায় নাই তার উপরে কোনো অত্যাচার করতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুমিন বান্দা যত বিপদেই পড়ুক না কেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাকে সব সময় হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার হাতি সুর দিয়া শুকতেছে, সুর দিয়া শুকতেছে। দেখে কার মুখ থেকে হাতির বাচ্চার দুর্গন্ধ, হাতির বাচ্চার মাংসের দুর্গন্ধ আসে। যাদের মুখ থেকে হাতির বাচ্চার মাংসের দুর্গন্ধ আসতেছে তাদেরকে পায়ের নিচে ফেলে পদপিষ্ট করে হাতি হত্যা করেছে। আর ওই যে একজন যুবক সন্তান হাতির বাচ্চার মাংস খায় নাই, তার কাছে যখন হাতি সুর নিয়ে গেছে, দেখে ওই জায়গা থেকে আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ। এবার হাতি দেখে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতির বুঝতে বাকি নাই যে এই যুবক আমার সন্তানের উপরে অত্যাচার জুলুম করে নাই। এই জন্য এই যুবক রে সুর দিয়া হাতি কান্দে উঠাইয়া জঙ্গলের যেই জায়গায় পাকা পাকা কলা, পাকা পাকা পেঁপে, আরো যেই ফল যেখানে আছে ওই জায়গায় নিয়ে গেছে। যুবক ওই জায়গায় গিয়া কলা, পেঁপে, আপেল, আরো যে ফলগুলো মুমিনের জন্য হালাল সেই ফলগুলো খাইছে। এরপরে ওই মুমিন বান্দারে আবার হাতি কান্দে উঠাইয়া গ্রামের রাস্তা দেখাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জবানকে হেফাজত করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা এখানে যারা আছি, সারা পৃথিবীতে যত জীব আছে সবাই মৃত্যুবরণ করবে নাকি করবে না? আরো জোরে বলুন, করবে নাকি করবে না? সবাই এদিকে মুতাওয়াজ্জু হই। আমরা দুনিয়াতে যারা আসছি আমরা সবাই একদিন ইন্তেকাল করব, কিন্তু কে কবে ইন্তেকাল করব দুনিয়ার কেউ জানে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলে আমি আমার বয়ানের সংক্ষিপ্ত বয়ান শেষ করব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার শেষ জীবনীটা মদিনায় কাটায়। মদিনায় কাটায় তার মনে বড় ইচ্ছা যে তিনি মদিনায় ইন্তেকাল করবে। কোথায়? মদিনায় ইন্তেকাল করবে। কিন্তু হজের মৌসুমে মদিনার থেকে মানুষ ইহরামের কাপড় বেঁধে বেঁধে হজ করার জন্য মক্কা মুকাররমায় যাইতেছে। এবার ইমাম মালিকের মনে বড় আশা, হায় হায় যদি আমি একটু বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারতাম, বাইতুল্লাহ একটু যাইতে পারতাম, তাইলে ধন্য হতাম। কিন্তু মনে মনে আবার ভয় পাইতেছে, যদি আবার মক্কায় যাই, ওখানে গিয়ে যদি ইন্তেকাল করি, তাহলে তো মদিনায় যে আমি মরার ইচ্ছা করছি এই আশা আমার পূরণ হবে না। ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবার কি করা যায়, কি করা যায়? রাত্রিবেলা ইস্তেখারা করলেন।
ইস্তেখারা করে ঘুমায় গেছে। সংক্ষেপ করতেছি, ইস্তেখারা করে স্বপ্নে দেখে আল্লাহর নবী হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে ইমাম মালিককে 5 আঙ্গুল দেখাইছেন। কয় আঙ্গুল? আরো জোরে বলুন কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী অদৃশ্য হয়ে গেছে। ইমাম মালিক চিন্তা করে কি ব্যাপার, কি ব্যাপার? 5 আঙ্গুল দেখাইয়া কেন আল্লাহর নবী অদৃশ্য হয়ে গেলেন? 5 আঙ্গুল দেখাইয়া কি বুঝাইলেন? 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো নাকি 5 বছর বাঁচবো? কোনো তো নিশ্চিত নাই যে 5 দিন নাকি 5 বছর নাকি 5 মাস, নিশ্চিত আছে নাকি? চিন্তা করে যদি 5 দিন হয় আর যদি 5 দিন হয়, যদি আমি মক্কায় চলে যাই হজ করার জন্য, 5 দিনে তো হজ শেষ হবে না, ঠিক কিনা জোরে বলেন? আবার কয় 5 মাস হলে যাওয়া যায়, 5 বছর হলেও যাওয়া যায়, তাহলে কি করা যায়? খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, বর্তমান জামানায় স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাও, ওই জায়গায় গিয়া তুমি জেনে আসো যে এই 5 আঙ্গুল আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে এক ব্যক্তিকে 5 আঙ্গুল দেখাইছেন। 5 আঙ্গুলের তাবির বলেন, ব্যাখ্যা বলেন, কি জন্য আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইলেন। কিন্তু খবরদার, ইবনে সিরিনের কাছে গিয়া তুমি আমার নাম বলবা না। খাদেমকে নাম বলতে নিষেধ করে দিলেন। এবার খাদেম চলে গেলেন, গিয়া ইবনে সিরিনকে ডাক দিয়ে বলেন, ও ইবনে সিরিন, এক ব্যক্তি স্বপ্নে দেখেছে আল্লাহর নবী তার সঙ্গে সাক্ষাৎ করেছে, 5 আঙ্গুল দেখাইছেন। 5 আঙ্গুল দেখাইছেন, 5 আঙ্গুলের ব্যাখ্যা কি? 5 আঙ্গুলের তাবির বলেন। এবার ইবনে সিরিন ডাক দিয়ে কয়, ও খাদেম, 5 আঙ্গুল যে আল্লাহর নবী দেখাইছেন, আগে বলো স্বপ্ন দেখছে কে? ইবনে সিরিন বললেন, কে স্বপ্নে দেখছে তার নাম বলো, তারপরে তাবির শোনো। খাদেম কয়, হুজুর, নাম বলা তো নিষেধ। কয়, নাম বলা নিষেধ, তাহলে তাবির বলাও নিষেধ। যেহেতু এখন নিষেধ করছেন, বলার তো কিছু নাই। এরপরে ইবনে সিরিন ডাক দেখো, খাদেম, ভালো করে শুনিয়া নাও, এই রকম স্বপ্ন বর্তমান জামানায় যদি কেউ দেখে থাকে, তাইলে পরে ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও নাম বলে নাই, হুজুরের কাছে চলে আসছেন। এসে যখন এই কথাগুলো বললেন, তখন ইমাম মালিক বলেন, আরে মিয়া, নাম তো প্রকাশ হয়েই গেছে, গোপন রেখে লাভ কি? তাড়াতাড়ি গিয়ে স্বপ্নের তাবির জেনে আসেন। আবার চলে গেলেন, স্বপ্নের ব্যাখ্যা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ব্যাখ্যা দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 5 আঙ্গুলের ব্যাখ্যা হলো 5টা জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। ওই 5 জ্ঞান দুনিয়ার কোন মানুষ, কোন ওলি, কোন নবীকে আল্লাহ তাআলা দান করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, কিয়ামত কবে হবে? 2 নাম্বারে হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় কখন বৃষ্টি বর্ষণ হবে। এখানে একটা কথা বলে যায় যে বর্তমান দেশে পীর সাহেবরা সব বলে দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন? ওই দিন ইন্টারনেটে দেখলাম এক বক্তা গজল গাইতেছে, বিশ্বাস ভক্তি থাকে যদি মরণে কি আছে ভয়। মজা লাগে না? আবার বলতেছে, পীরে যখন তোমার দিকে চায় তুমি চাও পীরের পায়, পীরে যখন তোমার দিকে চায় তুমি চাও পীরের পায়। কি যে তোমার দরকার জানায় আছে তার, কি যে তোমার দরকার জানায় আছে তার। বিশ্বাস ভক্তি থাকে যদি মরণে কি আছে ভয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কই কি তোমার দরকার পীর সাহেবের জানা আছে। আমি কি আর বেড়া বেকুব? পীর সাহেবের কি লাগবে ও তো নিজেই সেটাই জানে না, ঠিক কিনা জোরে কোন? পীর সাহেবরে মহব্বত করতে করতে গজল বানাইছে। এত মহব্বত করে পীর সাহেবরে, আল্লাহরেও অত মহব্বত করে না, ঠিক কিনা জোরে বলেন?
একজনে পীর সাহেবকে সামনে রেখে গজল গায়, আউয়াল ও আখেরও তুমি, জাহের ও বাতেনও তুমি, কেহ বলে মুস্তাফা তুমি, কেহ বলে হুবাহু খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। পীর সাহেবকে সামনে রেখে হাত দিয়ে দেখায় দেখায় বলে, উপরেও তুমি, সামনে তুমি, পিছনে তুমি, প্রথমে তুমি, শেষে তুমি, এমনকি তুমি নবী, তুমি খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান দেশে সব থেকে বড় শয়তান দেওয়ানবাগী, ঠিক কিনা? জোরে বলেন। এরপরে রাজার বাগী, এরপরে বাগী, এরপরে শাহবাগী, ঠিক কিনা? জোরে বলেন। সব ভণ্ড। মানুষের সরল সহজ সরল মুসলমানদের ঈমান চুরি করার জন্য বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানের এজেন্ট হয়ে এরা বসেছে। জোরে বলুন ঠিক কিনা? সরকারের এটাও একটা দায়িত্ব এগুলোকে বন্ধ করা। ওলামায়ে কেরামের বিচার হয়। ইসলামের বিরুদ্ধে আইন পাশ করলে ওলামায়ে কেরাম যখন রাস্তায় নামে তাদেরকে অ্যারেস্ট করা হয়, কিন্তু বাংলার জমিনে সহজ সরল মুসলমানদের ঈমান আমল চুরি করে নিয়ে যাচ্ছে, তার বিচার বাংলার জমিনে হয় না। কথা বলুন ঠিক কিনা? একটা হলো কিয়ামত কবে হবে, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোথায় কখন বৃষ্টি বর্ষণ হবে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কি সন্তান, ছেলে নাকি মেয়েটা কে জানে? আরো জোরে বলুন, কে জানে? আল্লাহ জানে। এই জ্ঞান কারো কাছে নাই। অনেকে মনে করতে পারে আলট্রাসোনোগ্রামে তো সব কইতে পারে। কইতে পারে, যখন রেডিমেড তৈরি হয়ে যায় তখন কইতে পারে, তার আগে কইতে পারে না। ঠিক কিনা? জোরে বলুন। এটা গেল ওয়ায়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, কোথায় কার কি রিজিক আছে কেউ বলতে পারে না। খানা মাখছেন, মুখে উঠাবেন, এমন সময় ঘরের দরজায় ক্রিং ক্রিং করে বেল বাজতেছে, খানা মুখে দিবে, ডাক দিয়ে কয়, আব্দুল করিম ভাই আপনার মা আর দুনিয়ায় নাই। এই যে রিজিক এখানে ফালাইয়া মার কাছে দৌড় দিয়ে চলে যায়। এই জন্য বাবা, কার কোথায় রিজিক আছে দুনিয়ার কেউ জানে না। এরপরে হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কে কোথায়, কে কখন কোথায় মারা যাবে এই জ্ঞানটাও দুনিয়ার কোন মানুষের কাছে নাই। এই জন্য মৃত্যুবরণ করব, এটা তো সত্য, কোনো সন্দেহ আছে? তে বাবা, সবাই যখন মারা যাব, সবাই এক পথের পথিক, একই রাস্তায় চলতেছি, আমরা সবাই জান্নাত চাই না চাই না? কে কে জান্নাত চাই মেহেরবানি করে হাত উঠায় দেখাই। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন।